যারা বিবাহ করেছে, যারা বিয়ে পেতেছেন, যাদের বিবি আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী, সারওয়ারে কায়নাত আমার নবীজির বুখারী শরীফের একটা হাদিস শুনেননি? শুনবেন? আরো জোরে কোয়া লাগবে। নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আপনি যখন রাত্রের বেলা আপনি আপনার বিবির নিকটে যাবেন, ভালো মতো শুনেন, আপনি যখন রাত্রের বেলা আপনার বিবির নিকটে যাবেন, বিবিকে বাউ দিকে শোয়াইবেন, বিবিকে বলবেন তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যদি কালো হয়, আপনার বিবির নাক যদিও মোটা হয়, আপনার বিবির হুটটা যদিও খারাপ দেখা যায়, গালটা যদিও খারাপ দেখা যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে, আপনি রাত্রের বেলা যখন বিবির কাছে যাবেন, বিবিকে বলবেন বিবি তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাবে, আপনি বিবিকে বলেন বিবি, ও বিবি যান, তোমার নাকটা অনেক আজকে সুন্দর দেখা যাইতেছে, তোমার হুটটা অনেক সুন্দর দেখা যায়, তোমার গালটা অনেক সুন্দর দেখা যায়, তোমার কানটা অনেক সুন্দর দেখা যায়, তোমার চুলগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। নবী বলছেন জাহাকার জাওজিয়া, এই কথা শোনার পর আপনার বিবির মুখে যদি হাসি এসে যায়, আপনার বিবি যদি হাসা দেয়, মদিনার নবী বলেছেন কমসে কম 10 বছর পর্যন্ত আপনার বাড়িতে কোনো গজব হবে না। স্বামীর ভিতরে মহব্বত পাইরা যাবে, গজব আসবে না। আরেকটা হাদিসে আসে 3 মাসের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আরেকটা হাদিসের ভিতরে আছে সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়। ও প্রিয় মুসলমান, আরেকটা মাসলা আপনাদের কাছে, আরেকটা মাসলা কোন শুনবেন না? এই যে আপনি এটা নক বলেন না, আসতে বলেন নক কোন দিন কাটে, যেদিন বড় হয় তখন তো কাটে না। নবী বলছে শনিবারে কাটবেন না। কত বড় মাসলা, ভালো মতো শোনেন। মানুষের ভাবে কোরআন হাদিস, নামাজ রোজা হজ যাকাত কলেমা, এইটা দিয়েই বোধহয় খালি জান্নাতে যাইতে পারে না। প্যারে মুসলমান, মদিনার নবীজির হাদিস শোনেন প্যারে মুসলমান। নখটা আপনি শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না, জুমার দিন গোসলের আগে কাটবেন। সাহাবা বললেন নবী গো, জুমার দিনে এই নখটা কাটলে কি হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, যদি কোনো মুসলমান আমি নবীর সুন্নতকে আমল করে জুমার দিন যদি কেউ নখ কাটে, আমি নবী ওয়াদা করলাম যেই জুমাতে তুমি নখ কাটবা, ওই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তোমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। আপনি খালি জুমার নখ কাটবেন, নবী বলছে এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। এই 1 সপ্তাহের ভিতরে আপনার পেটের বিষ হবে না, বুকের বিষ হবে না, মাথার বিষ হবে না, কিডনি খারাপ হবে না, অ্যাক্সিডেন্ট হবেন না, দুর্ঘটনা হবেন না, বাড়িতে কাইজা হবে না। এই 1 সপ্তাহ আল্লাহর রহমতের ফেরেশতা সারা সপ্তাহ আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। এটা কঠিনের কাজ, কঠিনের কাজ, আরো তো কঠিনের কাজ। আরেকটা কথা, আরেকটা মাসলা বলুন। ও বাবারা, যারা বিবাহ করেছে, যারা বিয়ে পেতেছেন, যাদের বিবি আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা বিবাহ করেছে, আপনাদের বিবাহ করেছেন মনে আছে, যাদের স্ত্রী আছে, বিবি আছেন, আল্লাহর নবী, মদিনাওয়ালা নবী, সারওয়ারে কায়নাত আমার নবীজির বুখারী শরীফের একটা হাদিস শুনেননি? শুনবেন? আরো জোরে কোয়া লাগবে। নবী বলছেন বুখারী শরীফের হাদিস, আপনি যখন রাত্রের বেলা আপনি আপনার বিবির নিকটে যাবেন, ভালো মতো শুনেন, আপনি যখন রাত্রের বেলা আপনার বিবির নিকটে যাবেন, বিবিকে বাউ দিকে শোয়াইবেন, বিবিকে বলবেন তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যদি কালো হয়, আপনার বিবির নাক যদিও মোটা হয়, আপনার বিবির হুটটা যদিও খারাপ দেখা যায়, গালটা যদিও খারাপ দেখা যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে আপনি রাত্রের বেলা যখন বিবির কাছে যাবেন বিবিকে বলবেন বিবি তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাবে আপনি বিবিকে বলেন বিবি ও বিবি যাও তোমার নাকটা অনেক আজকে সুন্দর দেখা যাইতেছে, তোমার হুটটা অনেক সুন্দর দেখা যায়, তোমার গালটা অনেক সুন্দর দেখা যায়, তোমার কানটা অনেক সুন্দর দেখা যায়, তোমার চুলগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। নবী বলছেন জাহাকার জাওজিয়া এই কথা শোনার পর আপনার বিবির মুখে যদি হাসি এসে যায়, আপনার বিবি যদি হাসা দেয়, মদিনার নবী বলেছেন কমসে কম 10 বছর পর্যন্ত আপনার বাড়িতে কোনো গজব হবে না। স্বামীর ভিতরে মোহাম্মত পাইরা যাবে, গজব আসবে না। আরেকটা হাদিসে আসে 3 মাসের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আরেকটা হাদিসের ভিতরে আছে সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়। ও প্রিয় মুসলমান, আরেকটা মাসলা আপনাদের কাছে বলি, মাসলাটা এইটা, আপনারা তো সবাই পানি খান, আমি আপনাদের বলবো না যে আপনারা ডান হাত দিয়ে পানি খান। যদি বাম হাত দিয়ে পানি খাইলে যদি মধুর মতন লাগে তাহলে খান। বাম হাত দিয়ে পানি খাইলে যদি পানিটা মিষ্টি লাগে তাহলে খান, আমার কমা লাগে কিচ্ছু নাই। যদি বাম হাত দিয়ে পানি খাইলে সেই কথা, ডান হাত দিয়ে পানি খাইলেও সেই কথা, তাহলে পানিটা ডান হাত দিয়ে খান। কেন? আমার নবীর সুন্নত আদায় হবে। ডান হাতে পানি নেওয়া এক সুন্নত, তিন্নি হাতে খাওয়া আরেক সুন্নত, পানিকে সাবাইয়া সাবাইয়া খাওয়া আরেক সুন্নত, পানিকে বিসমিল্লাহ করে খাওয়া আরেকটা সুন্নত, পানিকে দেখা দেখা খাওয়া আরেকটা সুন্নত, পানিকে পয়সা থেকে খাওয়া আরেকটা সুন্নত, ডান হাতে পানিটা নেওয়া আরেকটা সুন্নত। পানি খাওয়ার ভিতরে 7টা সুন্নত আদায় হবে। আমার নবী বলেছেন যেই মানুষটা 3টা কাজ করবে ওই মানুষকে আমি নবীজি নিজে হাতে হাউসে কাউসারের পানি খাওয়াইব। 3জন মানুষের কয়জন মানুষ? কয়জন মানুষ? নামাজের কথা কইছে না, রোজাদারের কথা কইছে না, হজের কথা কইছে না, যাকাতের কথা কইছে না, মুফতির কথা কইছে না, মুহাদ্দিসের কথা কইছে না। নবী বলছে 1 নম্বর ওই মানুষ, যেই মানুষটা পানি সুন্নতি হিসাবে খায়, যেই মানুষটা জীবনে পানি খাওয়ার সময় সুন্নত খিলাফ করে নাই, নবী বলেছে ওই মানুষকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইব। 2 নম্বর নবী বলেছে যেই মানুষটা বাড়িতে আছে, বিবি কাজ করতেছে, বিবি থালি ধুইতেছে, স্বামীও ফেলে পানি বোঝাই করে দিছে, বিবি ঘর সরতেছে, স্বামীও বিছনাটা ভাঁজ করে রাখছে, বিবি কাজ কাপড়ে সাবুন লাগাইতেছে, স্বামীও কাপড়টা ধুয়ে দিতেছে। নবী বলেছে যেই পুরুষ, যেই স্বামীটা নিজের বিবিকে সহায় কইরা দেয়, সেই স্বামীটা নিজের বিবিকে সহায় কইরা দেয়, নিজের বিবির হক আদা করে, নবী বলেছে ওই পুরুষটাকে আমি নবী হাউসে কাউসারের পানি খাওয়াইব। আপনি আপনার বিবিকে সহায় করবেন, আপনার বিবির হায়াতের কাপড় ধুয়েছে, নেবাজের কাপড় ধুয়েছে। ইমাম মালিক আলাইহির রহমান, ইমাম শামী, ইমাম জালালউদ্দিন সিদ্দি, আপনি ইতিহাস পড়ে দেখেন অনেক বড় বড় আল্লাহর ওলিরা নিজের বিবির কাপড়ই না, হায়াজের নেবাজের কাপড়, বড় বড় ওলি আল্লাহরা বিবির হায়াজের নেবাজের কাপড় পর্যন্ত সাফা করে দিছে। আমার নবী নিজের বিবির সবজি পর্যন্ত খাইয়া দিছে। আমার নবী আয়েশা সিদ্দিকা বলছে, আয়েশা তুমি রুটি বানাও, তোমার আটা আমাদের দাও, আমি নবী তোমার আইটা না খাইয়া দেব। আল্লাহর নবী সব রুটি বানাইতে, আর আমার নবী সবজি খাইয়া দিত, সবজি খাইয়া দিত। আর আমাদের এখানে যদি একটা ওয়ার্ড মেম্বার হয়ে যায়, হ্যাঁ মতো অফিসার আছে কি? হ্যাঁ মতো অফিসার আছে কি? আমার কাছে ভালো লাগে, বউ তো আমার সাহব, বউ বলে হ্যাঁ সাহব। আপনি খুদার কসম, আল্লাহর ইজ্জতের কসম খাই বলতেছি, যারা নিজের বিবিকে চাকর বানায় রাখছেন, খুদার কসম আপনি যতই বড় নামাজ এবং জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ লিখে রাখেন, লেখা রাখেন। আপনি মুফতি না মুহাদ্দিস, আপনার যদি সারা বিশ্বের সমস্ত হাদিস মুখস্থ করে রাখেন, আপনার বিবিকে অশান্তি করে রাখছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না।
আপনার বিবি রান্না বাড়াও করা লাগবে, গরুও করা লাগবে, ছাগলও করা লাগবে, কাজও করা লাগবে, আপনার কাপড়ও ধুয়ে দেওয়া লাগবে, ছেলে মেয়েকে লালন পালন করা লাগবে, তারপর আপনারও খেদমত করা লাগবে। আপনার রান্না বাড়া করা আসবে সারা বছর তো আপনার বিবি রান্না বাড়াবে, একসময় আপনিও রান্না বাড়া করবে। ভালোবাসা বাড়বে, মহাপত বাড়বে, ভালোবাসা বাড়বে, বিবির কাজ করে দেবেন, ভালোবাসা বাড়বে। বিবির সাথে এক থালিতে ভাত খাবে, খান খান কি অনেক মানুষ আমাদের তামিজ দিতে হবে, বুঝুন তামিজ বলবে আমার বয়সের বিবির সাথে মিলে না খাই দেয়। আমি জানি তামিজ দিলে কিছু হইতো না, জানি কিন্তু এখন তামিজ না দিয়ে থাকা হারি কিছু মহব্বতের মানুষ আসে তামিজ দেওয়াই লাগে, কিন্তু মনে জানা আছে তো কাম হতো না, এটা জানি, এটা জানি তামিজ দিলেও কাম হতো না, কিন্তু তথাপিও দেয়, এই জন্যই দেয়, কিছু টাকাও পাওয়া যায়, পয়সাটাও পাওয়া যায়, মুক্ত থেকে। নবী বলছে তোমার যদি সাথে যদি ঝগড়া হয়, কাইতে হয়, একসাথে খানা খাও, 10 বছরের মহব্বত পাইলা করে। সুবহানাল্লাহ।